স্যার আপনি উইন্ডোজ 11 কবে করাবেন? উইন্ডোজ 11 তো কদিন ওই সতেরো তো আমাদের সামনেই তো করলেন বসে, ওই সেই ইনসাইডার প্রোগ্রামে হ্যাঁ ঢুকলেন। ইনসাইডার প্রোগ্রাম দিয়ে তোমরা হ্যাঁ, ছিলে হ্যাঁ, নাকি না আচ্ছা তখন? বিয়ে দিয়েছি। আমাদের গ্রুপটাই ছিল তখন, আচ্ছা আচ্ছা দেখছিলাম আচ্ছা। তো। স্যার আমার তো বিটা চ্যানেল করা, আমি পুজোর দিকে মানে পুজোর পর পর পাবো। হ্যাঁ আমার সাথে বিটা চ্যানেল করা, আপনার মনে হয় তাহলে ডেভঅপস করা আছে, পেয়ে গেছেন এখনই। আচ্ছা। আরে উইন্ডোজ টু উইন্ডোজ ছাড়, লিনাক্স কর, লিনাক্স উইথ লিনাক্স ফিউচার। লিনাক্স ফিউচার বলছো তো? এই হ্যাঁ কথাটা স্যার। আমি আমার জন্ম থেকে শুনে আসছি। সেই না না, ফিউচার আর প্রেজেন্ট বলবো না কিন্তু। লিনাক্সই স্যার ইউজ করছে, মানে এখন লিনাক্সের ইউসেজ অনেক বেড়ে গেছে। মানে আমি তো দেখি অনেকেই ইউজ করে, আমার বন্ধু যারা আছে। হ্যাঁ সব অ্যাপ্লিকেশন চলে না। না না, এখন চলছে অনেকগুলোই, মানে চলছে। এখন 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 তো লিনাক্স অনেক হয়ে গেছে না, অনেক ডিস্ট্রিবিউশন বেরিয়ে গেছে লিনাক্সের। ও আর এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও অনেক ভালো হয়ে গেছে লিনাক্সের এখন। গ্রাফিক্স ইউজার ইন্টারফেস অনেক দিনই ভালো লিনাক্সে, খুব সুন্দর হয় ওদের। কিন্তু হ্যাঁ, ওই সমস্যা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাকশন, ওইটা সমস্যা। ইভেন আপনার তো ম্যাক ওএস তো লিনাক্সের উপরই বেস্ট করে বানানো। হ্যাঁ হ্যাঁ ওরা তো অনেক না, ওদের তোমার আপডেশন বা এই জাতীয় জিনিসগুলো অনেক বেশি, সবসময় ওদের হ্যাঁ। চলতে থাকে। হুম। দেখো আমরা যেটা করাবো, যেটা বাকি ছিল জাস্ট আজকেই এন্ড করে দেবো। প্রথমে ছিল হচ্ছে রিং। রিংটা কিরকম হয়, একটা নন এমটি সেট থাকবে, ক্যাপিটাল আর, আর দুটো বাইনারি অপারেশন থাকবে। একটা থাকবে প্লাস আর একটা থাকবে ইনটু, এভাবেই ডিনোট করা হয়। তুমি ইচ্ছে করলে এভাবেও ডিনোট করতে পারো, তোমার ব্যাপার। এই গোটা সমন্বয়টাকে আমরা একটা রিং বলবো তখনই যখন ফলোইং প্রপার্টিজ হোল্ড, কতগুলো প্রপার্টি যখন হোল্ড করে। যেমন এক নাম্বার হচ্ছে means for all a comma b belongs to r implies a plus b belongs to r, যেটাকে আমরা বলতাম ক্লোজার প্রপার্টি। দু নাম্বার হচ্ছে means for all a comma b comma c belongs to r implies a plus b plus c equal to a plus b plus c, এটাকে আমরা বলতাম ভাবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তিন নাম্বার হচ্ছে means for all a belongs to r there exist 0 belongs to r। এই জিরোটা মানে ভেবো না একদম আক্ষরিক জিরো, এটাকে জিরো এলিমেন্ট হিসেবে ভাবতে পারো। এই জিরোর ভ্যালু যা খুশি হতে পারে, সেটা নির্ভর করছে এই অপারেশনটার উপরে জিরো কি হবে। 0 belongs to r such that a plus 0 equal to a। চার নাম্বার হচ্ছে means for all a belongs to r there exist minus a belongs to r। মোটেও ভেবো না যে মাইনাস ওয়ান ইন্টু এটা হচ্ছে মাইনাস এ, মাইনাস এ হচ্ছে একটা এলিমেন্ট হিসেবে ভাবো, যে এলিমেন্টের বিশেষত্ব হচ্ছে such that a প্লাস মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে জিরো। জিরো মানে অবশ্যই জিরো এলিমেন্ট। পাঁচ নাম্বার হচ্ছে means for all a comma b belongs to r implies a plus b equal to b plus a। দেখো এই পাঁচটা প্রপার্টি যদি হোল্ড করে, তখন আমরা বলতাম আর আর প্লাস এই গোটা সমন্বয়টাকে আমরা বলতাম গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ বলতাম। এই গোটা সমন্বয়টাকে আমরা অ্যাবেলিয়ান
গ্রুপ বলতাম, আর প্লাস এটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ। তারপরে এসো এবার ইন্টুগুলোকে নিয়ে আমরা কাজ করছি। ইন্টুগুলোর দিকে যদি তোমার তাকানো যায়, মিনস ফর অল a comma b belongs to R implies a into b belongs to R, এটা হোল্ড করবে। 7 নাম্বার a into b into c, এটা ইমপ্লাই করবে a into c সরি a into b into c, এটা ইমপ্লাই করবে a into b into c, যেটাকে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলতাম, a into b into c। এটা হলো 7 নাম্বার প্রপার্টি। আর লাস্ট এসো 8 নাম্বার, যেটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ বলবো, সেটা হচ্ছে তোমার এরকম a না ধরে লেখো b প্লাস c ইন্টু a ইকুয়াল টু হবে b ইন্টু a প্লাস c ইন্টু a। এই 8টা প্রপার্টি যদি তোমার হোল্ড করে, তখন আমরা r প্লাস আর ইন্টু এই গোটা সমন্বয়টাকে রিং বলবো। এই গোটা সমন্বয়টাকে রিং বলবো। এবার সে রিং এর ভেরিয়াস রকমের ক্লাসিফিকেশনস আছে। প্রথম যে টাইপটা সেটাকে আমরা বলে থাকি রিং উইথ ইউনিট এলিমেন্ট। রিং উইথ ইউনিট এলিমেন্ট। রিং উইথ ইউনিট এলিমেন্টটা কিরকম? মিনস ফর অল a belongs to R there exists one belongs to R। আবারও বলছি, ওয়ান মানে মোটেই ভেবো না আক্ষরিক ওয়ান, এটাকে আমরা ওয়ান এলিমেন্ট হিসেবে ভাববো। এটা ইমপ্লাই করবে a ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু a ইকুয়াল টু a। কোন একটা রিংয়ে যদি এই ওয়ানের অস্তিত্ব থাকে, ওয়ান এলিমেন্টের অস্তিত্ব থাকে, তখন সেগুলোকে আমরা বলে থাকি রিং উইথ ইউনিট এলিমেন্ট। এক রকম রিং আছে যেগুলোকে আমরা বলে থাকি কমিউটেটিভ রিং। কমিউটেটিভ রিং হচ্ছে যদি মিনস ফর অল a comma b belongs to R implies a into b equal to b into a, তখন সেই রিংগুলোকে আমরা কমিউটেটিভ রিং বলে থাকি। তাহলে এটা গেল হচ্ছে তোমার রিং কমিউটেটিভ রিং। এবার আমরা বেশ কয়েকটা থিওরেমের মধ্যে আসবো বা প্রপার্টির মধ্যে আসবো। প্রথম প্রপার্টি যেটা, সেটা হচ্ছে তোমার এরকম, ইন আর স্যার রিংটা একবার দেখাবেন? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার আমরা যেটার মধ্যে আসবো, ইন আর প্লাস কমা ইনটু। আসলে এইটা লিখতে আর এটা লিখতে অসুবিধা হয়, তার জন্য এভাবে লেখা হয়। তুমি ইচ্ছে করলে এটাও লিখতে পারো, ইন আর প্লাস ইনটু। প্রথম যে থিওরেমটা আছে সেটা হচ্ছে a ইন্টু জিরো ইকুয়াল টু জিরো ইন্টু a ইকুয়াল টু জিরো মিনস ফর অল a বিলংস টু R। এটা হচ্ছে তোমার থিওরেম 1। দেখো খুব সহজেই আমরা প্রুফ করতে পারি। a ইন্টু জিরো যদি আমি নিই, এটাকে তো আমরা এরকম লিখতে পারি a ইন্টু জিরো প্লাস জিরো। তাহলে এটাকে তো আমরা এরকম লিখতে পারি a ইন্টু জিরো প্লাস a ইন্টু জিরো। এবার আসো এইদিকে যে a ইন্টু জিরোটা থাকলো, এটাকে তো আমরা এরকম লিখতে পারি a ইন্টু জিরো প্লাস জিরো। এবার ভাবো প্লাস এই যে অপারেশনটা আছে, এটার জন্য তো ও গ্রুপ হয়, মানে আর আর প্লাস তো গ্রুপ হয়। তাহলে গ্রুপ যদি তোমার হয়,
তাহলে লেফট ক্যান্সেলেশন ল তো হোল্ড করবে। তার মানে এখান থেকে বাই লেফট ক্যান্সেলেশন আমরা বলতেই পারি a ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতেই পারবো দেয়ারফর বাই লেফট ক্যান্সেলেশন আমরা বলতেই পারবো a ইন্টু জিরো ইকুয়াল টু হচ্ছে তোমার জিরো। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি এটা। এবার এসো থিওরেম 2, সেটা হচ্ছে মাইনাস a ইন্টু বি, এটাও যা হবে a ইন্টু মাইনাস বি, এটাও তাই হবে। আবার মাইনাস অফ a ইন্টু বি, এই তিনটে জিনিস সেম হবে। কিভাবে আমরা প্রুফ করব দেখো, মাইনাস a ইন্টু বি প্লাস a ইন্টু বি যদি হচ্ছে আমরা নিই, আমরা জানি ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে রিং এর ক্ষেত্রে, তাহলে এটাকে তো আমরা এরকম লিখতে পারি মাইনাস a প্লাস a ইন্টু বি। তাহলে বুঝতেই পারছো এটা তো জিরো ইন্টু বি, তাহলে জিরো ইন্টু বি যদি তুমি নাও তাহলে এটাকে তো তুমি লিখতেই পারছো জিরো। একটু আগে তুমি দেখো প্রুফ করেছো a ইন্টু জিরো, জিরো ইন্টু এ, এটা হচ্ছে তোমার সেম। a ইন্টু জিরো, জিরো ইন্টু এ দুটোই হচ্ছে জিরো, তাহলে এটা ইকুয়াল টু জিরো তুমি লিখতে পারছো। জিরো যেটা রয়েছে সেই জিরোটাকে তো তুমি ইচ্ছে করলে এরকম লিখতেই পারো তোমার মাইনাস অফ a ইন্টু বি প্লাস a ইন্টু বি। এইবার তাহলে এটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, মাঝে অপারেশনটা তো প্লাস আছে, তাহলে বাই রাইট ক্যান্সেলেশন তুমি কি বলতে পারো, বাই রাইট ক্যান্সেলেশন তো তুমি বলতেই পারো মাইনাস a ইন্টু বি ইকুয়াল টু মাইনাস অফ a ইন্টু বি। আবার একইভাবে প্রসিড করো, ধরো তুমি নিয়েছো এগেন, তুমি যদি এরকম নাও a ইন্টু মাইনাস বি প্লাস a ইন্টু বি, তাহলে এটাকে তো তুমি ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করাতে পারো মাইনাস বি প্লাস বি, দ্যাট ইজ a ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তাহলে জিরোকে আবার তুমি লিখতে পারো মাইনাস অফ a ইন্টু বি প্লাস a ইন্টু বি। যেই তুমি লিখলে এবার তুমি এই দুটোর দিকে তাকাও, আবার রাইট ক্যান্সেলেশন ইউজ করো, তাহলে বাই রাইট ক্যান্সেলেশন আমরা বলতে পারছি a ইন্টু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস অফ a ইন্টু বি। যেই আমরা বললাম এবার তাহলে এটার দিকে আর এটার দিকে তাকাও, এখান থেকে তো আমরা আরামসে বলতে পারবো মাইনাস a ইন্টু বি ইকুয়াল টু a ইন্টু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস অফ a ইন্টু বি। তাহলে এটা গেল হচ্ছে থিওরেম 2। এবার এসো থিওরেম 3। থিওরেম 3টা হচ্ছে মাইনাস a ইন্টু মাইনাস বি যদি তুমি নাও তাহলে সেটা হয়ে যাবে a ইন্টু বি, অবশ্যই রিং হলে তবেই কিন্তু। তাহলে দেখো এটাকে আমরা আগের প্রপার্টিটাকে নিয়ে কাজ করব, ধরো মাইনাস a ইন্টু মাইনাস বি করলাম, তাহলে মাইনাস a ইন্টু মাইনাস বি যদি তুমি করো এটাকে তো আরামসে এভাবে তুমি লিখতে পারো মাইনাস অফ মাইনাস a ইন্টু বি। দেখো আগের প্রপার্টিটা, এক মিনিট একটু দাঁড়াও, কেড়ে দুধ এসছে রেনি, আসছি।
হ্যাঁ, তাহলে দেখো কিরকম আসছে। এটা আসছে, আগের প্রপার্টিটাকে ইউজ করালাম, আবার আগের প্রপার্টিটাকে ইউজ করো, মাইনাস এ ইন্টু বি যেটা, সেটাকে তো আমরা লিখতে পারি মাইনাস অফ এ ইন্টু বি। মাইনাস অফ মাইনাস মানে মাইনাসটা তো অ্যাকচুয়ালি ইনভার্স, বেসিক্যালি ইনভার্সের ইনভার্স করলে তো সেটাই ব্যাক করে আসে, ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে ওটাই তোমাকে প্রুফ করতে দেওয়া রয়েছে। তাহলে এই তিনটে থিওরেম আছে। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো, রিং এর দুটো দুটো ক্যাটাগরি আছে, দুটো টাইপ আছে। একটা হচ্ছে ট্রিভিয়াল রিং, আর একটা হচ্ছে নন ট্রিভিয়াল রিং। স্যার একটু স্ক্রল আপ করবেন। ঠিক আছে স্যার। ট্রিভিয়াল রিংটা কিরকম হয়, সেটটা তো আর, এটা কিন্তু রিয়েল নাম্বারের সেট কিন্তু নয়, সেটটাকে আর দিয়ে ডিনোট করা হয় রিং এর আন্ডারে সেটটা। কোনো একটা আর যদি কনজিস্ট অফ only one element, সেটা কি, সেটা হচ্ছে জিরো, মানে জিরো এলিমেন্টটা আছে খালি। এবং ডিফাইন্ড এইভাবে হচ্ছে, ডিফাইন্ড অ্যাজ ডিফাইন্ড বাই এরকম আছে, 0 প্লাস 0 ইকুয়াল টু 0 আর 0 ইন্টু 0 ইকুয়াল টু 0। তখন মানে ওই রিংটার মধ্যে একটাই এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে জিরো এলিমেন্ট, এছাড়া আর কিছু থাকবে না। এবং এই রকম ভাবে ডিফাইন্ড হবে, তখন সেই রিংগুলোকে আমরা ট্রিভিয়াল রিং বলে থাকি। তাহলে নন ট্রিভিয়াল রিং বলতেই বুঝতেই পারছো কিরকম হবে। এ রিং আর consisting of at least two element, at least দুটো এলিমেন্ট থাকবেই, সেই রিংগুলোকে আমরা নন ট্রিভিয়াল রিং বলবো। তাহলে ট্রিভিয়াল রিং হচ্ছে শুধু জিরো থাকবে, নন ট্রিভিয়াল রিং মানে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট তোমার থাকবেই থাকবে। এইবারে আমরা রিং এর আরো দুটো ক্লাসিফিকেশনস এর মধ্যে ঢুকবো। একটা হচ্ছে রিং উইথ জিরো ডিভিসার্স, আর আরেকটা হচ্ছে রিং উইদাউট জিরো ডিভিসার্স। রিং উইথ জিরো ডিভিসার্সটা কিরকম হয়, ধরো কোনো একটা রিং এর ক্ষেত্রে যদি এরকম কিছু হোল্ড করে, a ইন্টু বি ইকুয়াল টু জিরো, এটা ইমপ্লাই করছে এও নট ইকুয়াল টু জিরো অ্যান্ড বিও নট ইকুয়াল টু জিরো। তখন সেই রিংগুলোকে আমরা বলবো রিং উইথ জিরো ডিভিসার্স। a ইন্টু বি ইকুয়াল টু জিরো, জিরো মানে অবশ্যই জিরো এলিমেন্ট, নট আক্ষরিক অর্থে জিরো। যদি ইমপ্লাই করে এও নট ইকুয়াল টু জিরো, বিও নট ইকুয়াল টু জিরো, তখন সেই রিংগুলোকে আমরা বলবো রিং উইথ জিরো ডিভিসার্স। উইদাউট জিরো ডিভিসার্স এর কনসেপ্টটা কি রকম, a ইনটু b ইকুয়াল টু জিরো যদি ইমপ্লাই করে আইদার a ইকুয়াল টু জিরো অর b ইকুয়াল টু জিরো। either a equal to 0 or b equal to 0. ring with zero divisors এর উদাহরণ কি রকম, সাপোজ তুমি যদি একটা রিং সেটটা নিতে, সেট অফ ধরো 2x2 অর্ডার ম্যাট্রিসেস, ধরো তুমি এরকম একটা ম্যাট্রিক্স নিয়েছো আর এরকম একটা ম্যাট্রিক্স নিয়েছো,
চিন্তা করে এই দুটোকে যদি তুমি মাল্টিপ্লিকেশন করো, এক্ষেত্রে অপারেশনটা মাল্টিপ্লিকেশন, তাহলে তখন ন্যাচারালি এরকম আসবে। তার মানে কি আসছে দেখো, এ ইন্টু বি, এটা তো নাল ম্যাট্রিক্স, মানে এটাকে জিরো হিসেবে ভাবা যেতেই পারে। তাহলে এ ইন্টু বি ইকুয়াল টু জিরো হচ্ছে, বাট এটাও নট ইকুয়াল টু জিরো, এটাও কিন্তু নট ইকুয়াল টু জিরো। এই ধরনের রিংগুলোকে আমরা বলে থাকি রিং উইথ জিরো ডিভিসার্স। এবার এসো প্লাসের ক্ষেত্রে, তো আমরা দেখেছি ক্যান্সেলেশন ল হোল্ড করেই রিংয়ে, কেননা প্লাস অপারেশনটা যেহেতু তোমার গ্রুপ হয়, মানে প্লাসের ক্ষেত্রে তো কমিউটেটিভ গ্রুপ হতে হয়, তবে না সেটা রিং হচ্ছে। তাহলে প্লাসের ক্ষেত্রে তো ক্যান্সেলেশন ল হোল্ড করবেই করবে। আমরা এখন দেখব কোন ধরনের রিংয়ে মাল্টিপ্লিকেশন অপারেশনটার ক্ষেত্রেও ক্যান্সেলেশন ল হোল্ড করে। সেটা ধরুন একটা থিওরেম আছে, থিওরেমটা এরকম হয়, a ring R satisfies cancellation laws if and only if R is without zero divisors। বলছে যদি আটটা উইদাউট জিরো ডিভিসার্স হয় তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করে। কিভাবে আমরা প্রুফ করবো দেখো, ধরো আমি ধরে নিলাম লেট এ ইজ নট ইকুয়াল টু জিরো, এটা ধরলাম, অ্যান্ড এ ইন্টু বি ইকুয়াল টু এ ইন্টু সি, এরকম বললাম। তাহলে আমরা যদি এরকম নিই এ ইন্টু বি প্লাস মাইনাস এ ইন্টু সি, মাইনাস এ ইন্টু সি ইকুয়াল টু, তো আমরা লিখতেই পারি এ ইন্টু সি প্লাস মাইনাস এ ইন্টু সি। তাহলে এটাকে তো আমরা এরকম লিখতে পারি এ ইন্টু বি প্লাস এ ইন্টু মাইনাস সি ইকুয়াল টু, এইটা দেখো তোমার জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে দেখো এ ইন্টু বি প্লাস অফ মাইনাস সি ইকুয়াল টু জিরো হচ্ছে। এইবার চিন্তা করো রিংটা কি বলেছিল, রিংটা বলেছিল উইদাউট জিরো ডিভিসার। তাহলে উইদাউট জিরো ডিভিসার যদি তোমার হয়, যেহেতু এ নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা নিশ্চয়ই জিরো হবে, কারণ উইদাউট জিরো ডিভিসার্স হলে তো কনফার্ম একটা জিরো হবেই। তাহলে আমরা তো এখানে বলতেই পারবো সিন্স এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড আর ইজ উইদাউট জিরো ডিভিসার্স, তাহলে তো আমরা বলতেই পারবো বি প্লাস অফ মাইনাস সি ইকুয়াল টু জিরো। তো বুঝতেই পারছো দুদিকে যদি আমরা সি কে অ্যাড করি, মাইনাস সি প্লাস সি ইকুয়াল টু জিরো প্লাস সি, তাহলে ন্যাচারালি তোমার হয়ে যাচ্ছে মাইনাস সি প্লাস সি, তো তোমার জিরো হয়ে গেছে, ইকুয়াল টু জিরো প্লাস সি, দ্যাট ইজ বি ইকুয়াল টু সি হয়ে গেছে। দেখো সেটাই তো আমার দরকার, সেটাই তোমার ছিল ক্যান্সেলেশন ল। তার মানে যদি উইদাউট জিরো ডিভিসার যদি তোমার হয়, তাহলে কিন্তু ক্যান্সেলেশন ল হোল্ড করবে। এবার দেখো এখানে একটা কথা আছে ইফ অ্যান্ড অনলি ইফ, তার মানে এবার আমরা উল্টোটা দেখাবো।
যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে তাহলে উইদাউট জিরো ডিবি সার্চ হবে। তাহলে আমরা ধরে নিই লেট ক্যান্সেলেশন প্রপার্টি হোল্ডস, ধরে নিলাম ক্যান্সেলেশন প্রপার্টি হোল্ড করছে। তাহলে কি লেট a ইন্টু বি ইকুয়াল টু যদি 0 হয়, let a into b equal to 0 and a হচ্ছে not equal to 0, এটা ধরলাম। এবার দেখো আমরা কিভাবে দেখাবো। a into b equal to যদি তোমার 0 হয় তাহলে 0 কে তো আমরা লিখতেই পারি a into 0। এবার তাহলে ভাবো, এবার যদি আমরা বাই ক্যান্সেলেশন যদি আমি করি তাহলে তো আমি বলতেই পারবো b equal to 0। তার মানে ভাবো a into b equal to 0 যদি হয় এবং a not equal to 0 যদি হয় এবং a not equal to 0 যদি হয় তাহলে কনফার্ম b equal to 0 হবে। এটাই তো হচ্ছে উইদাউট জিরো ডিবি সার্চের কনসেপ্ট। কারণ এখান থেকে তো আমরা বলতেই পারি therefore a into b equal to 0 implies either a equal to 0 or b equal to 0, therefore r is without zero ডিবি সার্চ। তাহলে আমরা দেখলাম যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে তাহলে জিরো ডিবি সার্চ হবে, এবং উল্টোটাও যদি জিরো ডিবি সার্চ হয় তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে সাবরিং। সাবরিংটা কিরকম ভাবো, সাবগ্রুপের মতনই হবে। ধরো আর প্লাস ইনটু, এটা হচ্ছে একটা রিং আছে, তুমি R1 নিয়েছো ইজ এ সাবসেট অফ আর যদি R1 প্লাস আর ইনটু এটাও যদি রিং হয় তখন আমরা বলবো দেন R1 is a subring of R, তাহলে তখন আমরা বলবো R1 is a subring of R। এবার এসো রিং সাবরিং হওয়ার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তার মানে কন্ডিশন ফর বিইং এ সাবরিং, ভেবে দেখো সাবগ্রুপ হওয়ার যে কন্ডিশনটা থাকতো সেটা সাবরিং এর ক্ষেত্রেও থাকবে, যেহেতু আর আর প্লাস এটা তো তোমার সাবগ্রুপ হয়। কন্ডিশন নাম্বার 1 a belongs to R1 কমা b belongs to R1, এটা ইমপ্লাই করবে, চিন্তা করো গ্রুপের ক্ষেত্রে ছিল না এই জিনিসটা যে a অপারেশন b ইনভার্স belongs to g হতে হতো। তার মানে এক্ষেত্রে পাবো b ইনভার্সটা অ্যাকচুয়ালি কি মাইনাস b, তার মানে এক্ষেত্রে কি হবে এটা ইমপ্লাই করবে a মাইনাস b belongs to s। এইটার মানেই কিন্তু এই জিনিসটা a অপারেশন b ইনভার্স belongs to g। আর 2 নাম্বার হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তো কিছু ছিল না, চিন্তা করো a belongs to s সরি R1 আর b belongs to R1, এটা ইমপ্লাই করবে a into b belongs to R1। এই দুটোই কিন্তু হয়ে যাবে হচ্ছে তোমার সাবরিং হওয়ার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এবার আমরা যে ইম্পর্টেন্ট থিওরেমটার মধ্যে ঢুকবো সাবরিং এর এগেইনস্টে, যে দুটো সাবরিং এর ইন্টারসেকশন সবসময় একটা সাবরিং হয়, সেটা হচ্ছে ইন্টারসেকশন of two subring is also a subring। ধরো let s1, s2
are two subring of R. ধরে নিলাম S1 আর S2 দুটো সাবরিং। আরো ধরলাম let A, B belongs to S1 intersection S2। তাহলে তো আমরা বলতেই পারি A, B belongs to S1 and A, B belongs to S2। চিন্তা করো AB যদি তোমার S1 এ থাকে তাহলে A minus B যেটা সেটাও S1 এ থাকবে, A minus B যেটা সেটাও S2 তে থাকবে, কারণ S1 S2 এরা দুজনেই কিন্তু সাবরিং। আবার ভাবো A into B যেটা সেটাও S1 এ থাকবে আর A into B যেটা সেটাও S2 তে থাকবে। এবার তাহলে চিন্তা করো এক আর এটাকে ধরো এক, এটাকে ধরো দুই দিলাম, তাহলে এক আর দুই থেকে তো আমরা বলতেই পারি from 1 and 2 আমরা তো বলতেই পারি A minus B belongs to S1 intersection S2 and আছে যেহেতু, and A into B belongs to S1 intersection S2। তাহলে মাইনাসটাও আছে ইনটুটাও আছে, তার মানে এটাই তো তোমার সাবরিং হওয়ার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো therefore S1 intersection S2 is a subring। তাহলে S1 intersection S2 একটা তোমার সাবরিং হবে। এবার আসো আইডিয়াল বলতে হচ্ছে আমরা কি বুঝি আইডিয়াল। আইডিয়াল দু রকমের হয়, একটা হচ্ছে লেফট আইডিয়াল, একটা হচ্ছে রাইট আইডিয়াল। ধরো লেফট আইডিয়াল আমি নিচ্ছি। লেফট আইডিয়াল কি? একটা হচ্ছে নন এমটি সাবসেট এস। ধরো একটা নন এমটি সাবসেট এস আছে অফ রিং আর। এই এসটাকে আমরা আইডিয়াল লেফট আইডিয়াল বলবো তখনই, এই এসটাকে এই সাবসেটটাকে আমরা বলবো লেফট আইডিয়াল বলবো তখনই যখন এক নাম্বার হচ্ছে if S is a subgroup of R with respect to plus অপারেশনটা। আর দু নাম্বার হচ্ছে small r belongs to capital R আর small s belongs to capital S। এটা ইমপ্লাই করবে small r into s belongs to capital S। তাহলে দেখো স্মল আরটা কি হবে? স্মল আরটা আর থেকে আসবে, মানে গোটা সেটটা থেকে আসবে, আর স্মল এসটা এস থেকে আসবে, নন এমটি সাবসেটটা থেকে আসবে। তার দরুন আর ইন্টু এস যেটা সেটা যদি বিলংস টু এস হয় তখন আমরা ক্যাপিটাল এসটাকে ওই নন এমটি সাবসেটটাকে আমরা বলবো লেফট আইডিয়াল। তাহলে রাইট আইডিয়ালটা ভাবো নিশ্চয়ই এরকম হবে। রাইট আইডিয়ালটা নিশ্চয়ই এরকম হবে। এক নাম্বারটা তো একই থাকবে, এস ইজ এ সাবগ্রুপ অফ আর উইথ রেসপেক্ট টু প্লাস, এটা একই থাকবে। দু নাম্বারটা হবে এরকম হবে, স্মল আর বিলংস টু আর কমা স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস। এটা ইমপ্লাই করবে এস ইন্টু আর বিলংস টু ক্যাপিটাল এস। তখন ক্যাপিটাল এসটাকে আমরা বলবো রাইট আইডিয়াল। তাহলে আমরা শিখলাম লেফট আইডিয়াল আর রাইট আইডিয়াল বলতে হচ্ছে আমরা কি বুঝি। এবার আমরা দেখব যে স্যার একটুখানি উপরে তুলবেন, উপরে আরেক আগের পেজটা।
আরো করে। হ্যাঁ 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 একদম। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। এবারে আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার কোসেন্ট রিং। কোসেন্ট রিংটা কিরকম হয়, ধরো লেট এস, এটা ধরো একটা আইডিয়াল আছে অফ এ রিং আর প্লাস ইনটু, ধরো এস হচ্ছে একটা আইডিয়াল আছে এটা। এবার আসো আর বাই এস এভাবে ডিফাইন করা হয় এটাকে, এটার ডেফিনেশন হচ্ছে এটা ইকুয়াল টু এস প্লাস এ such that a belongs to capital R। এটা একটা সেট, আর বাই এস একটা সেট। সেটটার বিশেষত্ব কি, সেটটার বিশেষত্ব হচ্ছে এটা এস প্লাস এ হবে, যেখানে এটা কোথা থেকে আসবে, এটা কিন্তু আসবে, এটা হচ্ছে আর এর কোনো একটা এলিমেন্ট। চিন্তা করো, এইটা তো, এইটাকে তো আমরা একটা কোসেট বলতে পারি, যেটা পড়িয়েছিলাম দেখবে। এটা হচ্ছে অফ অল কোসেটস অফ এস, মানে এর যেমন যেমন ভ্যালু তুমি নেবে তার দরুন তো এক একটা করে তো কোসেট তুমি পাবে। এর ভ্যালু 1 নিলে একটা কোসেট পাবে, এর ভ্যালু 2 নিলে আর একটা কোসেট পাবে, এরকম যতগুলো কোসেট হয় অফ অল কোসেটস অফ এস, সেগুলো না একটা রিং ফর্ম করে, ফর্মস আ রিং। এই আর বাই এসটাকে আমরা কোসেন্ট রিং বলে থাকি, কোসেন্ট রিং বলে থাকি। মানে ওই যে রিংটা তৈরি হচ্ছে, মানে সেটটা কি, সেটটা হচ্ছে আর বাই এস, মানে সেটের অন্তর্গত এক একটা এলিমেন্ট এক একটা সেট। সেই সেটগুলো কি, সেই সেটগুলো হচ্ছে এস প্লাস এ। এ যেমন যেমন ভ্যালু নেবো এর এক একটা ভ্যালুর জন্য কিন্তু এক একটা সেট পাবো, তাহলে এর এলিমেন্ট গুলো হয়ে যাবে এক একটা সেট, এরকম ব্যাপার। ওটাও কিন্তু একটা রিং ফর্ম করে, ওই রিংটাকে আমরা কোসেন্ট রিং বলে থাকি। এবার এসো যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমার মরফিজম অফ রিংস। মরফিজম অফ রিংস, ধরো দুটো রিং আছে, একটা আছে আর প্লাস ইনটু এরকম একটা রিং আছে, আর আরেকটা ধরো রিং আছে আর ড্যাশ প্লাস ইনটু এরকম একটা রিং আছে। আমি একটা ম্যাপিং ডিফাইন করছি এফ ইজ সাচ দ্যাট আর টু আর ড্যাশ, এরকম ধরো আমি একটা ম্যাপিং ডিফাইন করছি। এই ম্যাপটাকে আমরা হোমোমরফিজম বলবো তখনই, হোমোমরফিজম বলবো তখনই যখন এক নাম্বার ফাংশন অফ এ প্লাস বি ইকুয়াল টু এফ এ প্লাস এফ বি হবে, আর 2 নাম্বার এফ অফ এ ইন্টু বি ইকুয়াল টু এফ এ ইন্টু এফ বি হবে। এই দুটো প্রপার্টি যদি তোমার হোল্ড করে তখন আমরা এই স্পেসিফিক ম্যাপিংটাকে হোমোমরফিজম বলবো। এই হোমোমরফিজমের আবার দুটো টাইপ আছে। টাইপটা কিরকম হয়, যদি যদি হোমোমরফিজমটা একটা অনটু ম্যাপিং হয়, একটা অনটু ম্যাপিং যদি হয় তখন সেগুলোকে আমরা বলে থাকি এপিমরফিজম।
অনটু ম্যাপিং মানে কি ডান দিকে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না। আর যদি হোমোমরফিজমটা একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং হয়, তখন সেই ম্যাপিং গুলোকে আমরা বলে থাকি মোনোমরফিজম। ওয়ান টু ওয়ান হলে সেগুলোকে আমরা বলে থাকি মোনোমরফিজম। আর ওয়ান টু ওয়ান অ্যান্ড অনটু যদি তোমার হয়, তখন সেগুলোকে আমরা বলে থাকি আইসোমরফিজম। মানে বাইজেক্টিভ যদি তোমার হয়, এটাকেই তো আমরা বাইজেক্টিভ বলতাম, বাইজেক্টিভ যদি তোমার হয় তখন সেগুলোকে আমরা বলে থাকি আইসোমরফিজম। আর যদি এরকম হয় কখনো f is such that r to r, মানে দুটো সেম রিং এর মধ্যে ডোমেন কোডোমেন আছে, তখন সেগুলোকে আমরা বলে থাকি এন্ডোমরফিজম। এবার এসো যেটার মধ্যে আমরা ঢুকবো, সেটা হচ্ছে তোমার কার্নেল অফ এ হোমোমরফিজম অফ রিংস। কোন একটা রিং এর কার্নেল বলতে হচ্ছে আমরা কি, ধরো f is such that r to r dash, এইটা হচ্ছে একটা হোমোমরফিজম। কার্ড f বা কার্নেল অফ f এটা কিন্তু একটা সেট অফ এলিমেন্টস। বিশেষত্বটা কি, এটা x বিলংস টু r হবে, মানে r থেকে এলিমেন্ট গুলো আসবে, such that fx ইকুয়াল টু জিরো ড্যাশ হবে। জিরো ড্যাশটা কি বলতো, জিরো ড্যাশটা হচ্ছে এই রিংটার, এই r ড্যাশ যে রিংটা রয়েছে, এই r ড্যাশ রিংটার জিরো এলিমেন্ট। তাহলে জিরো ড্যাশটা অ্যাকচুয়ালি কি, জিরো ড্যাশটা হচ্ছে জিরো এলিমেন্ট অফ r ড্যাশ। মানে ভাবো কার্ড এফ বা কার্নেল অফ এফ একটা সেট, সেই সেটের একটা এলিমেন্ট যদি x হয়, তাহলে ফাংশন অফ x যদি তুমি নাও, তাহলে সেটা তুমি জিরো ড্যাশ পাবে। হোয়াট ইজ জিরো ড্যাশ? জিরো ড্যাশটা হচ্ছে তোমার জিরো এলিমেন্ট অফ r ড্যাশ। তাহলে এটাকে আমরা কার্ড এফ বলে থাকি। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেনটা কিরকম, একটা রিংকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলবো তখনই যখন এক নাম্বার হচ্ছে ও যখন কমিউটেটিভ হবে, দু নাম্বার হচ্ছে হ্যাজ ইউনিট এলিমেন্ট থাকবে, আর তিন নাম্বার হচ্ছে ইজ উইদাউট জিরো ডিভিসার্স হবে। তখন ওই রিংগুলোকে আমরা বলবো ইন্টিগ্রাল ডোমেন। লাস্ট যে কেসটা রয়েছে সেটা হচ্ছে তোমার ফিল্ড বলতে হচ্ছে আমরা কি বুঝি, একটা রিং থাকবে, একটা রিং আর উইথ অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকবে, মানে যেটাকে আমরা বলতাম নন ট্রিভিয়াল রিং, অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকবে, সেটাকে আমরা ফিল্ড বলবো তখনই
যখন 1 নাম্বার হচ্ছে কমিউটেটিভ হবে, 2 নাম্বার হচ্ছে ইউনিট এলিমেন্ট থাকবে, যেটা ইন্টিগ্রাল ডোমেনেও থাকতো। আলাদা যেটা সেটা হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে ইচ নন জিরো এলিমেন্ট possesses multiplicative inverses. প্রত্যেক কটা নন জিরো এলিমেন্টের একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাবো, তখন সেই রিংটাকে আমরা ফিল্ড বলে থাকি। এখানে একটা থিওরেম আছে ফিল্ডের আন্ডারে, সেটা হচ্ছে এভরি ইন্টিগ্রাল ডোমেন, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড। এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড। 1 মিনিট একটু দাঁড়াও, 1 মিনিট। এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড। কে এলো বাট? আসছি।
কিভাবে প্রুভ করবো দেখো, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন যেহেতু বলেছে, তাহলে এর ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। ধরো n সংখ্যক এলিমেন্ট আছে, ধরে নিলাম d ধরো হচ্ছে একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন উইথ এলিমেন্টস হচ্ছে তোমার এটা। তাহলে ইন্টিগ্রাল ডোমেন যদি হয় তাহলে কমিউটেটিভ হবে, উইথ ইউনিটি হবে, আর উইদাউট জিরো ডিবি সার্চ হবে। ধরো এটা ধরলাম, লেট a is not equal to 0 belongs to t, তার মানে a হচ্ছে এগুলোর মধ্যে কোনো একটা এলিমেন্ট মেবি। ধরো এটা ধরলাম, লেট a into ai equal to a into aj। না, দাঁড়াও, আমাকে দেখাতে হবে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনটা ফিল্ড হবে। ফিল্ড হতে গেলে আমাকে দেখাতে হবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। মানে সাপোজ ধরো এটা না, লেট এটা না, ধরো আমি n সংখ্যক প্রোডাক্ট তৈরি করছি, সেগুলো কিরকম, এরকম a ইন্টু এ ওয়ান, a ইন্টু এ টু, a ইন্টু এ থ্রি, এরকম করতে করতে a ইন্টু এ। আমি বলছি যে এই যে n সংখ্যক প্রোডাক্ট তৈরি হলো, এরা অল আর ডিস্টিংক্ট। আমি প্রথমে দেখাবো এরা বাস্তবিকই অল আর ডিস্টিংক্ট, সবাই আলাদা আলাদা। কিভাবে দেখাবো, মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে। আমি ধরে নেবো এদের সবাই আলাদা নয়। কি করেছি, আমি n সংখ্যক প্রোডাক্ট ধরেছি এরকম, ধরে আমি দেখানোর চেষ্টা করব, রিকোয়ার্ড টু প্রুভ যেটা, প্রথমে আমি দেখানোর চেষ্টা করব এরা সবাই আলাদা আলাদা, ডিস্টিংক্ট এরা। তাহলে আমি ধরে নিই, লেট ইফ পসিবল a into ai equal to a into aj for I not equal to j। মানে আমি ধরে নিলাম এরা সবাই ডিস্টিংক্ট না, তাহলে তো এরকম কিছু একটা পাবো, a into ai equal to a into aj। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো ai equal to aj।
বাট এআই তো নট ইকুয়াল টু এজে। তার মানে ভাবো, তার মানে আমরা যেটা ধরেছি, আমরা কি ধরেছিলাম, আমরা এটা ধরেছিলাম ফর আই নট ইকুয়াল টু জে। তার মানে আমরা যেটা ধরেছি এটা কিন্তু ভুল। তার মানে therefore a into ai equal to a into aj is impossible for I is not equal to j। তাহলে এটা ইম্পসিবল। তাহলে এটা যদি ইম্পসিবল হয় তাহলে দেখো আমরা বলতেই পারবো এরা সবাই কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা বলতেই পারবো therefore a into a1 a into a2 a into a3 ডট ডট করতে করতে a into an are all distinct। এবার চিন্তা করো, এই যে এখানে আমরা n সংখ্যক আলাদা আলাদা এলিমেন্ট পেলাম, এই যে n সংখ্যক আলাদা আলাদা এলিমেন্ট পেলাম, তাহলে এগুলোই নিশ্চয়ই এই এলিমেন্টগুলো, কারণ n সংখ্যক এলিমেন্টের বাইরে তো আর কোনো এলিমেন্ট নেই। ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন বলেছি, উইথ n এলিমেন্টস ধরে নিয়েছি। তার মানে ভাবো এগুলোর মধ্যে কোনো একটা এলিমেন্ট তো 1ও আছে উইথ ইউনিটি, তবে ইন্টিগ্রাল ডোমেন। তার মানে এগুলোর মধ্যে যদি 1 থেকে থাকে তাহলে এগুলোর মধ্যেও নিশ্চয়ই কোনো একটাতে 1 ঢুকে আছে, কোনো একটাতে। তার মানে আমরা তো এরকম বলতে পারি therefore we get a into ak equal to 1 for some k for some k। তাহলে আমরা তো পাচ্ছি a into ak equal to 1 for some k। তাহলে চিন্তা করো a into ak যদি 1 হয়, therefore ak is the multiplicative inverse of a। তাহলে ak is the multiplicative inverse of a। এবার তাহলে ভাবো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যদি তোমার হয় একেটা, তার মানে a ইনভার্সের অস্তিত্ব আছে, এ তো যে কোনো একটা এলিমেন্ট। তাহলে ইনভার্সের যদি তোমার অস্তিত্ব থাকে তখন তো সেগুলোকে আমরা ফিল্ড বলতে পারতাম। therefore the integral domain is a field। therefore the integral domain is a। বোঝা গেল? এই হচ্ছে তোমার ফিল্ডের কনসেপ্ট, এইটা হচ্ছে তোমার রিং ফিল্ড। এই গোটা চ্যাপ্টারের মধ্যে এটা আছে। আচ্ছা এবার ম্যাকআউটে কি কোশ্চেন হবে তোমাদের? ম্যাকআউটে তো এমসিকিউ হয় না? হ্যাঁ স্যার, এবারও তো এমসিকিউই হবে মনে হচ্ছে। এমসিকিউই হবে। তাহলে বুঝতেই পারছো ভীষণ ইনফরমেটিভ জায়গা। এই সবকটা তোমাকে পড়ে যেতে হবে, কোনটা এন্ডোমরফিজম, মোনোমরফিজম, হোমোমরফিজম, প্রত্যেকটা তোমাকে পড়ে যেতে হবে। আইসোমরফিজম, এপিমরফিজম, ইচ অ্যান্ড এভরিওয়ান তোমাকে পড়ে যেতে হবে। আর সোমদেবদের কি কি হয়? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি তোমাদের কি হয়? হ্যাঁ আমাদের তো স্যার নর্মালি সব কিছু হয়, মানে নর্মালি যেরকম কোশ্চেন। হ্যালো হ্যাঁ নর্মালি কোশ্চেন হয়, তাই তো? স্যার, আমার সাউন্ডটাই কেটে যাচ্ছে? না কেটে যাচ্ছে না, বলো। হ্যাঁ নর্মালি হয় স্যার, নর্মাল কোশ্চেন। নর্মাল কোশ্চেন হয় মানে তোমাদের কিন্তু থিওরেম গুলো সব করতে হবে, বুঝতে পেরেছো তো? ইচ অ্যান্ড এভরিওয়ান করতে হবে থিওরেম গুলো। আর হ্যাঁ স্যার। সায়নদের কি কোশ্চেন হয় তোমাদের? আমাদের তো স্যার এমসিকিউ ফরম্যাটেই দেয়, বাট মার্কস গুলো মানে বড় প্রশ্ন 4 নম্বরে দিয়ে দেয় ওর মধ্যেই। আচ্ছা, তা বুঝতেই পারছো এবারে তোমার যে কোশ্চেন হবে তাতে বড় কোশ্চেন দিলে তো থিওরেম থাকবে, বুঝতেই পারছো। সেটাকে এমসিকিউ আকারে যদি দেয়, থিওরেম তো প্রুফ করবোই না, মানে থিওরেম গুলো থিওরেম সেরকম দেয় না, ম্যাথসের মানে নিউমেরিক্যালস টাইপেরই দেয়, থিওরেম অত তো দেয় না। সমস্যা কোথায়, এই জোনটাতে তো এর বাইরে সেভাবে অঙ্ক হয় না। হ্যাঁ গ্রুপ থিওরিটা তো, হ্যাঁ
মুশকিলটা হচ্ছে তোমার এই জায়গাটা। ঋত্বিকাদের এবারের কি ম্যাথ আছে গো? ওদের তো নেই মনে হয় এবারে। ম্যাথ না, আমাদের আর ম্যাথ নেই। আমাদের তো অপারেশন রিসার্চ নেই না? হ্যাঁ স্যার, কি স্যার? অপারেশন রিসার্চ, না না স্যার ওগুলো কিছু না। অপারেশন রিসার্চ মানে সাবজেক্টটাই নেই। হ্যাঁ, আমাদের আছে 6th সেমে মনে হয় ইলেকটিভে ওটা। হ্যাঁ ইলেকটিভে থাকে অপারেশন রিসার্চ থাকে। যাই হোক, তাহলে আমি এই জোনটা কমপ্লিট করে রাখলাম। নেক্সট দিন আমরা গ্রাফ থিওরিটাকে নিয়ে পড়বো আবার। তোমাদের কবে পরীক্ষা স্যার? তোমাদের আমাদের 20 তারিখ থেকে স্টার্ট। 20 তারিখেই ম্যাথস পরীক্ষা আছে। 20 তারিখ ম্যাথ পরীক্ষা। আর আচ্ছা, আমার- আগস্টের 5 মনে হয় ম্যাকআউটে। না 9 আগস্টের থেকে 9 21। হ্যাঁ 9 থেকে 9 21। 9 থেকে 21। আর সন্ধ্যের কবে? আমাদের স্যার মোস্ট প্রবাবলি 16 থেকে শুরু হবে। এই মাস না নেক্সট মান্থ? না না, এই মাস না, মানে ইয়ে আর কি, 16 আগস্টে। আগস্ট আর কি। আচ্ছা আচ্ছা। আমাদেরই পরীক্ষা আগে হচ্ছে সব থেকে তাহলে। সেট মানে ওই একটা আমাদের সবার ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল না, এই সেট ভেন ডায়াগ্রাম